ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে সকালের ভিডিওটা আমি শুরু করলাম আমার এই ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে দেখতে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে তাই না বলুন। আর এখন চলছে ভ্যালেন্টাইন্স ডে উইক। আর এই সময় একটু ভালো ভালো স্পেশাল রান্না করে স্বামীকে আর সন্তানকে না খাওয়াতে পারলে নিজের মন থেকে ঠিক ভালো লাগবে না। তাই সকালবেলা চলে এলাম রান্নাঘরে। আর আসার পর দেখুন চিকেনটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 2-3 বার জল পাল্টে পাল্টে। তা আজকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি করব, যেটা খেয়ে একদম স্বামী আর মেয়ে একদম খুশ হয়ে যাবে। তা ঠিক সেই রকমই দেখুন কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে এবার চিকেনগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব। তাহলে দেখতে থাকুন, রেসিপিটা দারুণ লাগবে। দেখুন চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে আর একটু হালকা হালকা রঙও এসেছে। এবার আমি চিকেনটা তুলে নেব। সমস্ত চিকেনের পিসগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। দেখুন শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেবো টমেটো। কুচিয়ে রেখেছি 2টো বড় সাইজের টমেটো, সেটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আবার ভালো করে কষতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো রঙটা আরও সুন্দর ভালো করে আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর স্বাদটা যাতে আরও সুন্দর হয়, টেস্ট হয়, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত মশলাটা ভালো করে কষতে থাকবো। যদি মনে হয় যে কড়াইয়ের তলায় লেগে লেগে যাচ্ছে, তাহলে আমি অল্প অল্প জলও ইউজ করতে পারি। আপনারাও তাই, যদি দেখেন যে তলাতে লেগে যাচ্ছে, মশলা পুড়ে যাচ্ছে, তাহলে আপনারা অল্প করে একটুখানি জলও দিয়ে দেবেন। খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি 2টো বড় বড় টমেটো দিয়েছি বলে এখানে টমেটো সস আমি ব্যবহার করলাম না। আপনারা যদি চান তাহলে দেবেন। দেখুন মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি যে চিকেনের পিসগুলো তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, সেই চিকেনের পিসগুলো এবার আমি এতে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাতে। এবার আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দেবো আর 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখব কেমন কি হয়েছে। দেখুন চিকেনটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি এবার পেটে যাওয়ার জন্য। তা এই রকম চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আর আমার তো রান্নাটা করতে খুবই ভালো লেগেছে। আর মেয়ে একটু টেস্ট করেও দেখেছে, খেতে নাকি খুবই সুন্দর হয়েছে। আর এই রকম চিকেনের রেসিপি না, ধরুন আপনি রুটি, লুচি, তারপর বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা দারুণ মানিয়ে যাবে। আর শেষ নামানোর আগে শেষে যদি দেয়া যায় যে এইরকম একটু ধনেপাতা কুচানো, যারা খেতে পছন্দ করেন তাদের কাছে এটা একটা স্বর্গীয় সুখ। ধনেপাতার ফ্লেভারটা তো আমার দারুণ লাগে, একদম অসাধারণ।
দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আর এটা দারুণ সুন্দর খেতে লেগেছিল। তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।